সংসার সুখী হয় রমণীর দ্বারায়। একটা সংসারে সুখ সমৃদ্ধি থাকে শুধু ভালোবাসাতে নয়, একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান ও বিশ্বাস, এই তিনটি কিন্তু একটা সংসারের গঠন করতে সবার প্রথম দরকার। একটা সংসারকে মন্দির বানাতেও কিন্তু এই তিনটি কিন্তু আগে লাগে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 5টা নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠেই তো কিছুক্ষণ বসে নিজের অলসতাকে দূর করে দিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, কাজের পরিমাণটা সকালের থেকে একটুখানি বেশি, পুজো আছে, সমস্ত কিছু করতে অনেকটাই সময় লাগবে। তাই 4:45 নাগাদ বিছানা ছেড়ে উঠে এখন বাসি কাপড়টি ছেড়ে নিজের কাজবাজগুলোকে শুরু করে দিয়েছি। এদিকে দেখুন ঘরটি ঝাড় দিয়ে দিয়েছি, আর তারই মধ্যে কিন্তু বাইরেটি আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। কাল যেহেতু বৃষ্টি হয়েছে তাই পুরো জায়গাটি কিন্তু একটুখানি ভেজা ভেজা সাথে হয়ে রয়েছে। আর আজকের ওয়েদারটাও সকালের দিকে ভীষণ ভালো, একটু মৃদু মৃদু হাওয়া দিচ্ছে, আর কিন্তু বেশ ঠান্ডা একটা প্রকৃতি। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু আমি কাজগুলোকে শেষ করছি। আশেপাশে সেরকম কেউ ঘুম থেকে ওঠেনি, তাই শান্ত মনে নিজের এক ধ্যানে কিন্তু সংসারের কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখুন ঘর তো ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে দিয়েছি, আর তারই মধ্যে কিন্তু আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। বৃহস্পতিবার মানে তো আমাদের বাড়িতে ধোয়া মোছার একটা দিন, তো সে কারণে ভালো করে বাইরের সিঁড়ি টিড়ি ধুয়ে নিয়েছি, বাইরের সাইডের মানে চাতালগুলোকে ধুয়ে হাত মুখটা ধুয়ে এখন এদিকে দরজাটি লাগিয়ে চলে যাব ওপরের কাজগুলোকে শুরু করব। বাড়ির সকলেই ঘুমাচ্ছে, তাই ভালো করে দরজাটি দিলাম, যেহেতু আমি ওপরে থাকবো, নিচে তো সবাই ঘুমাচ্ছে, সেজন্য উপরে দরজাটি দিয়ে চলে এসেছি। আর এদিকে এসেই কিন্তু ঠাকুর ঘরটি আমি এখন খুলে নিচ্ছি। ঠাকুর ঘরেও আজকে অনেকখানি কাজ, কারণ কি ঠাকুরের বৃহস্পতিবার দিনকে সমস্ত বাসন ধোয়া আছে, ঠাকুর স্নান করানো, সমস্ত কিছু। তারই মধ্যে বাল্যভোগটাও আছে। তো বাল্যভোগ যেহেতু এখন দেবো না, ভাবলাম আগে সমস্ত কাজগুলোকে শেষ করে নিই, তারপরে নিচে গিয়ে কিন্তু স্নান টান করে এসে আবার পুজো দেব। আর এদিকে দেখুন গল্প করেছি, এদিকে আমার কাজগুলো এগিয়ে যাচ্ছে। ওদিকে বাসনগুলো সমস্ত বাইরে বের করে এখন ঘরটিকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটি ঝাড় দেওয়া হয়ে গেলে আমি পুরো ঘরটিকে মুছে নেব। আর জানেন তো বন্ধুরা, একটা পরিবার টিকে থাকে সেই বাড়ির গৃহবধূর ওপরে, আর একটা গৃহবধূ টিকে থাকে তার সম্পর্কের ওপরে। আর এখানে একটা আজব সত্যি কথা বলতে, কি বলুন তো বন্ধুরা, সম্পর্ক মানে দিনের শেষে অনেকটা সময় কথা বলা না, সম্পর্ক মানে হচ্ছে একে অপরের না বলা কথাগুলোকে বুঝে নেওয়া, একটু মান একটু অভিমান, তারপরে আবারও জড়িয়ে ধরার নামে কিন্তু একটা পারস্পরিক মিলন বন্ধতা। বাইরে থেকে আমরা যত কঠিন হবার অভিনয় করি না কেন, দিন শেষে আমরা সবাই এমন একজনকে খুঁজি যার কাছে মনের সমস্ত ভাব কিন্তু নামিয়ে রাখা যায়। হয়তো এমন কিছু সম্পর্ক থেকে যায়, আবার কিছু কিছু সম্পর্ক আবার কিন্তু মানুষও দূরে সরে যায়। কি বলো তো বন্ধুরা, সম্পর্ক থেকে যাওয়ার একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর সম্মান, যেখানে হারানোর ভয় থাকে না, কিন্তু ছেড়ে যাবারও অজুহাত থাকে না। এরই নাম কিন্তু একটা পারস্পরিক সম্পর্ক। একে বলে একটা সংসার। আর একটা সংসারে গড়ে ওঠে দুটো মানুষের দ্বারা। আর একটা সংসারের মানুষ দুটো হতে পারে কিন্তু আলাদা, তাদের মনে আত্মা একই হতে হবে, তবেই একটা সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। যদি কোনো কিছুতে কোনো খামতি থেকে যায়,
সেই সংসারটি শুধুমাত্র সংমাত্র সার হয়েই থেকে যায়। এটা হয়তো আজব কথা, কিন্তু এটাই বাস্তব সত্যি কথা। সবাই বলে সংসার গড়ে ওঠে রমণীর গুণে, আর সংসার সুখী হয় রমণীর গুণে। যদি সেই সংসারে গুণবান পতি থাকে সকলের ঘরে ঘরে। জানেন তো, সবাই যেরকম বলে সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু কেউ পরের লাইনটি বলে না, কারণ পতিরা সবসময় পত্নীনিষ্ঠ হয়, ফলে গৃহবধূদের কেউ কোনোদিনই দাম দেয় না। তারা অন্য ঘরের মেয়ে, কারণ কি সম্মান শুধুমাত্র পাওয়ার যোগ্য সেই বাড়ির মা মেয়েরা। অন্য বাড়ির লক্ষ্মীরা কখনোই এই যোগ্যতা কিন্তু পেয়ে থাকে না। তারা শুধুমাত্র অন্য বাড়ির একটি মেয়ে। সেই বাড়ি থেকে লক্ষ্মীকে নিয়ে আসলে সেই লক্ষ্মী কিন্তু আর লক্ষ্মী থাকে না। সেই লক্ষ্মীর গায়ে লেগে যায় অসংখ্য কলঙ্কের দাগ। চাঁদকে আমরা দূরের থেকেই কিন্তু সর্বক্ষণ সুন্দর বলে ডাকি, কিন্তু চাঁদের গায়েও কিন্তু হাজারো কলঙ্ক আছে। জানেন তো, মেয়েদেরকে সবসময় চাঁদের সাথেই তুলনা করা হয়, কারণ মেয়েরা বাবার বাড়িতে কিন্তু লক্ষ্মী হয়েই বাস করে, আর সেটি শ্বশুর বাড়িতে আসলে তার গায়ে কিন্তু হাজারো কলঙ্কের দাগ পড়ে যায়। আর সেই কলঙ্কের দাগ ঘোচাতে কিন্তু একজন হাউসওয়াইফের অনেকটা সময় লেগে যায়। যাই হোক, অনেক কথা বলেছি আপনাদের সাথে, অনেক গল্প করেছি। এদিকে কিন্তু আমার অনেকখানি কাজও এগিয়ে গেছে। উপরের তো কাজ বাজ শেষ করে নিচে চলে গেছিলাম। নিচে গিয়ে স্নান টান সেরে রেডি হয়ে একেবারে এসেছি ওপরে, আবারও উপরের কাজগুলো করছি। যেহেতু প্রতি বৃহস্পতিবারেই শাড়ি পরি, তাই আজকেও কিন্তু অনথা নেই, তাই আজকেও বেশ সুন্দর করে নিজে একটি পছন্দের শাড়ি পরে নিয়েছি। আর তারপরে ওপরে এসে সমস্ত জামা প্যান্টগুলোকে মেলে তুলসী তলায় জল দিয়ে এখন পুজোর জোগাড়টা আমি করে নিচ্ছি। ধূপ, বেলপাতা, তারপর হচ্ছে আমের পলক, সমস্ত কিছু কিন্তু তুলে রেডি করে নিচ্ছি। ওদিকে কিন্তু দিদি উঠেই স্নান সেরে চলে এসেছে উপরে এসে পুজোটি দিচ্ছি, মানে পুজোর গোছাচ্ছে। আর এদিকে আমি ঘরটিকে গুছিয়ে দিচ্ছি, সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে ঘরটিকে সুন্দর করে কিন্তু সাজিয়ে নেব। এরই মধ্যে বাবু এসেছে, বাবুর সাথেও কিছু কথা বলছিলাম দুই বয়ে মিলে, আর তারই মধ্যে কিন্তু দুজনেই ভীষণ হাসাহাসি করছিলাম। জানেন তো, এই সংসার জীবনে কিছু পাই বা না পাই, এই 4 বছরে ভীষণ ভালো একজন বাবা পেয়েছি। যে বাবাকে আমি আগে হারিয়ে এসেছি, হারানো বলাটা ঠিক, মানে ফেলে এসেছি, সেই রকমই একজন বাবা পেয়েছি। আবদার, ভালোবাসা, সমস্ত কিছু, কিছু কিছু শাসনও। আমরা যেহেতু মেয়ে, তাই আমাদেরকে ভুল ত্রুটি হলে কিন্তু ভীষণ ভালোভাবে শাসন করে, যেই শাসনের মধ্যে লুকিয়ে থাকে অগাধ ভালোবাসা। তো যাই হোক, একজন শ্বশুর পেয়েছি যিনি ভীষণ ভালো, যাকে দেখে মনেই হয় না যে সেই শ্বশুর, তাই তার সাথে হাসি মজা সমস্ত কিছুই কিন্তু করা যায়। তো এরই মধ্যে পুজোর জোগাড় করে এসে আমি এদিকে কিন্তু মানে সকালের খাবারটা বসিয়ে দিচ্ছি। সকালের খাবারে বলতে আজকে ভাত হয়ে গেছে, আর তারপরে কিন্তু পটলটা ভেজে নিচ্ছি, আর হচ্ছে ডালটা গ্যাসে করে নেব। পটলটা কিন্তু যেহেতু এখানে আগুন ছিল ভাত হওয়ার পরে, তাই পটল আর আলু কিন্তু এখানে ভেজে নিয়েছি। ওদিকে তো ওপরে সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি, খাওয়া দাওয়া সেরে বাসন টাসন ধুয়ে। বাবু আবার নিয়ে এসেছিল কিছু ছোট মাছ, তাতে পাপা যেহেতু আজকে আসবে সেই জন্য, তাই এই মাছগুলোকে এখন কেটে এক এক করে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি, রাত্রেবেলায় রান্না করে দেওয়া হবে। এদিকে তো মাছ ধোয়ার পরে যেহেতু দুপুর হয়ে যায়, তাই দুপুরের কাজগুলো কিন্তু করে নিচ্ছি। ঘর দুয়ারগুলো সমস্ত ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর আপনারা তো জানেন, এই এখন কিছুদিন মাই রান্নাবান্নাটা পুরোপুরি করছে, আমরা এই আদার্স বাইরের কাজগুলোকে করছি। তাছাড়াও বৃহস্পতিবারে রান্নাবান্না আর শনিবারে রান্নাবান্না তো মাই করে, তাই আমাদের এই কয়েকটা দিন কিন্তু কাজের চাপটা খুবই কম। তো যাই হোক, এদিকে তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওদিকে তাতান তো দুষ্টুমি করছিল, তাই তাতানের দিকে দেখুন কি ভীষণ রেগে রেগে তাকাচ্ছি।
জানেন তো, কিছু কিছু সময় না ছেলেটাকে বকতে খুবই কষ্ট লাগে, কিন্তু কিছু কিছু সময় জানেন তো এত দুষ্টুমি করে যে না বকে পারাও যায় না। তো এদিকে দেখুন, ওই যে আগের দিন যে মাছগুলো দেখেছিলাম, মানে পুরো জল দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, তারই মধ্যে দেখলাম ছোট যেই মাছটি ছিল সেটি মরে গেছে। তাই ওই মাছটিকে ভালো করে বাইরে বের করে কেটে ধুয়ে রেখেছি, আর একটা মাছকে আবার জল দিয়ে কিন্তু জিয়ে রেখেছি। আর এর মধ্যে আর তো কোনো ভিডিও করা হয়নি। সন্ধেবেলা হাত মুখ ধুয়ে তারপরে এই যে এখন আবার ঘর দোরগুলো গুছিয়ে নিচ্ছি। এখন পরপর কিছুদিন আমার কেকের অর্ডার আছে, তাই দুপুরের দিক করে না আর ভিডিও করা হচ্ছে না, ওই কেক বানাতে বসে যাচ্ছি। আর এদিকে কিন্তু কাজবাজগুলো দিদি বা মা কিন্তু করে নিচ্ছে। এদিকে দেখুন, বিছানাটা গোছানোর পরে জামা প্যান্টগুলো যেগুলো ছিল সেগুলোকে এখন এক এক করে কিন্তু আলনায় সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর তারপরে চলে এসেছি ওপরে সন্ধে দিতে। এদিকে সন্ধে পুজো দুটোই দিয়ে নিচে চলে যাব। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি সকলের ভিডিওটি ভীষণ ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে। আর আজকে আমার ভয়েস ওভার দিতে ভীষণই কষ্ট হয়েছে জানেন।